নমস্কার, লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত। আজকে বানাবো 1 কাপ সুজি আর বেশ কিছু সবজি দিয়ে একটি দারুণ স্বাদের টিফিন রেসিপি। এটি যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। স্কুল টিফিন বা অফিস টিফিনের জন্যও কিন্তু এটি বানিয়ে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি বেশ কিছু সবজি নিয়েছি গাজর গ্রেট করে নিয়েছি, একটা আলু গ্রেট করে নিয়েছি, কাঁচা আলু, আর একটু পেঁপে গ্রেট করে নিয়েছি, আর মিহি করে কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম, একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি। এবারে কড়াইতে একটু ঘি দিয়ে দিচ্ছি, মোটামুটি হাফ টেবিল চামচের মতো ঘি দিয়েছি এখানে। এবারে তার মধ্যে দিচ্ছি, ঘিটা গরম হলে হাফ টিস্পুন মতো গোটা জিরে, আর দেবো 8-10টা কারি পাতা, ফ্রেশ কারি পাতা। এবারে সেই ফোড়নটা থেকে একটি ভালো গন্ধ ছাড়লে তার মধ্যে দিয়ে দেবো সবজিগুলোকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তারপর বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা যখন হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন এখানে দিয়েছি চাট মশলা 1 টিস্পুন মতো, গরম মশলা দিয়েছি 1 টিস্পুন মতো, আর 1 টিস্পুন দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিলাম সামান্য একটু আদা গ্রেট করে, মোটামুটি হাফ ইঞ্চি মতো আদা গ্রেট করে দিয়েছি। সব কিছু দিয়ে আরেকটু ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মোটামুটি 1 কাপের মতো সুজি, বা যদি চামচে হিসাব করা হয় তাহলে 6 টেবিল চামচ মতো সুজি দিয়েছি আমি। এবারে সুজিটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে এগুলির সাথে মিশিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব। চায়ের কাপে 2 কাপ মতো জল আমার প্রয়োজন হয়েছে। আপনারা জলটা নিজেরা বুঝে দেবেন। সুজিটা একটু ভালোভাবে ডুববে সেরকমভাবে আমরা জলটা দেব। খুব বেশি পরিমাণ জল দেব না, অল্প জল দিয়ে ঢেকে রেখে দেবো লো ফ্লেমে। মোটামুটি 2 মিনিট মতো ঢেকে রাখবো। 2 মিনিট পর ঢাকা তুলে এটিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে টানিয়ে নিতে হবে। ভালোভাবে মোটামুটি টেনে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো 2 টেবিল চামচ মতো ব্যবহার করেছি। এবারে চালের গুঁড়োটাও এর সাথে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে এটিকে পুরো টানিয়ে নিতে হবে। যখন এরকম শক্ত ডোয়ের মতো হয়ে যাবে, আঠালো, তখন এটিকে আমরা নাবিয়ে নেব। নাবানোর আগে একটি থালার উল্টো দিকে বাটার, ঘি অথবা সাদা তেল ব্রাশ করে নিতে হবে। তারপর সেই জায়গাটাতে এই ডোটাকে নাবাবো। এটিকে নাবিয়ে ভালোভাবে চামচের সাহায্যে স্প্রেড করে দেবো, যেহেতু গরম, ভালোভাবে স্প্রেড করে তারপর যখন মোটামুটি একটু ঠান্ডা হবে তখন এটিকে একটি সুন্দর শেপ দিয়ে নেব। একটি চৌকো শেপে নিয়ে আসবো, যেহেতু আমরা চৌকো করেই কাটবো, তাই এরকম চৌকো শেপে জিনিসটিকে তৈরি করে নেব। আর হাতের সাহায্যে ওপরটা যতটা সম্ভব একটু সমান করে দেওয়ার চেষ্টা করব। এই দেখুন, চৌকো শেপে পাতিয়ে দিয়েছি, ওপরটা যতটুকু পেরেছি সমান করে দিয়েছি হাত দিয়ে। এবারে এটিকে পিস করে কেটে নেব। আমি চৌকো পিস করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু এই শেপটা চাইলে যে কোনো শেপই দিতে পারেন, বরফি আকারেও কাটতে পারেন। আমি এখানে চৌকো শেপেই কেটেছি। এই দেখুন, প্রতিটা পিস এরকমভাবে তুলে নিতে হবে। এবারে এগুলিকে ফ্রাই করার পালা। প্রতিটা পিস এভাবে তুলে নিলাম আলাদা করে। এবারে একটি ফ্রাই প্যানের মধ্যে বাটার গরম করতে দিলাম, সামান্য একটু বাটার, 1 টেবিল চামচ মতো। বাটারটা গরম হয়ে গেলে, মেল্ট হয়ে গেলে চারিপাশে একটু পাতিয়ে নেব। তারপর এক এক করে পিসগুলো দিয়ে দেবো। এগুলিকে দিয়ে একটু উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। এই যে চালের গুঁড়োটা দিয়েছিলাম, যার জন্য কিন্তু মোটামুটি একটু মুচমুচে হবে জিনিসটা। ওপর থেকে একটু মুচমুচে হবে, আবার ভেতর থেকে সফট হবে। এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে দুটো সাইডে আমি ভেজে নিচ্ছি। দেখুন, এই রেসিপিটাতে কোনো সাদা তেল ব্যবহার করিনি বা কোনো ময়দা ব্যবহার করিনি। খুব স্বাস্থ্যকর উপায়ে এটি তৈরি করা। এটি কিন্তু বাচ্চাদের জন্য খুব আইডিয়াল একটি খাবার, খুব ভালো খাবার। আর এর স্বাদ এতটাই ভালো, বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে। তো এটি বাচ্চাদের টিফিন বা বড়দের টিফিনেও কিন্তু দিতে পারেন, বাড়ির জলখাবারেও তৈরি করতে পারেন। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।